পটল দিয়ে অনেক রেসিপিই তো তোমরা বানিয়েছো। আজকে তোমাদের কাছে পটলের একটা একটু অন্য রকমের রেসিপি নিয়ে এলাম। আজকে বানাবো পটলের পুর ভরা ভাজা। একটু অন্যরকমভাবে পুরটা বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে পাশে থেকো। পটলের পুর ভরা ভাজার জন্য প্রথমেই আমি এখানে পটল নিয়ে নিয়েছি মোটামুটি 7-8টার মতো। তারপর এরকমভাবে পটলের খোসাটাকে আমি পুরো ছাড়াবো না, জাস্ট ছুরি দিয়ে ওটাকে একটু ঘষে তুলে নেব। তারপর পটলগুলোকে অর্ধেক করে কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর একটা চামচের সাহায্যে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে পটলের ভেতরের যে দানাগুলো সেটাকে বের করে নেব। এই দানাগুলোকে ফেলবো না, কিন্তু এই দানাগুলো আমাদের পুর বানাতে কাজে লাগবে। তাই সমস্ত দানাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর তারপর এই দানাগুলোকে সোজা নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারে। তার সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে আগের থেকে বাটা ছিল তাই বাটা দিয়েছি, তোমরা এমনি গোটা আদা কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপর দিয়েছি 1 মুঠোর মতো নারকেল, আর একটু জল দিয়ে বেশ একটা ভালো করে স্মুথ পেস্ট রেডি করে রেখেছি। এদিকে যে পটলগুলো অর্ধেক করে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে মোটামুটি অর্ধেক সেদ্ধ হওয়া অবধি ভেজে রেখেছি। অর্ধেক সেদ্ধ করে রাখবো, ততটাই ভাজবো, কারণ এটা পরে আবার ভাজা হবে, তখন এটা পরে পুরোপুরি সেদ্ধ হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করার পর আগের থেকে রেডি করে রাখা যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সমস্ত মশলা। প্রথমেই দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, ওই 1/2 টিস্পুনের মতো। তারপর দিয়ে দেব আরও বাকি কিছু মশলা, তার মধ্যে রয়েছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষে এলে তার মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুনের মতো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ পুরটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। তারপর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছানা। বাড়িতে ছানা তৈরি করে রেখেছিলাম, সেই ছানা থেকে সামান্য একটু মানে ওই 50 গ্রামের মতো দিয়েছি, আর 1 মুঠোর মতো কাজু আর কিশমিশ কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এই পুরটাকে একটু বাইন্ডিং দেওয়ার জন্য এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ছাতু। 2 চামচের মতো ছাতু এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে পুরটা রেডি করে নেব। আর একদম শেষে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু এই পুরটা বানাতে কোনো রকম আলুর ব্যবহার করিনি, তোমরা কিন্তু ছাতুর জায়গায় চাইলে আলু ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় এটাতে যেন খেতে একটু বেশিই ভালো হয়। তারপর পুরটা ঠান্ডা হয়ে গেলে ভেজে রাখা পটলের মধ্যে পুরগুলোকে ঠিক এইরকমভাবে ভরে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে ভরতে হবে, যাতে ভাজার সময় পটল থেকে পুরটা বেরিয়ে না আসে। দেখো ঠিক এরকমভাবে আমি পুরগুলোকে ভরে নিয়েছি পটলের মধ্যে। সবগুলোকেই একই রকমভাবে ভরে নেব, আর তারপর এই পুরগুলো যাতে ভাজার সময় বেরিয়ে না আসে তার জন্য একটা গোলা তৈরি করব। একটা বাটির মধ্যে তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কালো জিরে। শুকনো উপকরণগুলো মিশিয়ে জল দিয়ে একটা গোলা তৈরি করে রাখলাম। এটা দিয়েই আমরা পটলটা ভাজবো, তবে পুরো পটলটা ভাজবো না। কড়াইয়ে তেল গরম করে ঠিক যেদিকে পুরটা আছে সেই দিকে এই গোলাটার মধ্যে চুবিয়ে উল্টো করে পটলগুলোকে এরকম তেলের মধ্যে ছেড়ে দেব। একটা দিকই এই ময়দার গোলাটা চুবিয়ে ভাজবো, আরেকটা দিক কিন্তু ভাজবো না, ওটা কিন্তু এরকম নর্মালি থাকবে। ওটাকেও একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপর এরকমভাবে বেশ যখন দু প্রান্তই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমাদের আজকের পটলের পুর ভাজা কিন্তু একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে একটু ডাল এই ভাজা থাকলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না খেতে, এটা এতটাই খেতে ভালো হয়। এখনও না বানিয়ে থাকলে আজকেই বানাও। আজ এটুকুই, টাটা।